প্রায় 175 বছরের একটি জীবন্ত দেহ। It's a very stupid reason. হ্যাপি বার্থডে বাবু। আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি বিশেষ পরবর্তী দিন। এই যা আছে এই পুরাটাই এখন তুই নে যেমনে পারিস কাজ। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিফতাহিয়াস ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি যেরকম বলছিলাম যে আমি ব্লগ রেগুলারলি দিব, বাট অবভিয়াসলি আমার তো ঢিলামি আছে। তো এই ব্লগটা আসলে মাঝখান দিয়ে আমি দিয়ে দিচ্ছি, কারণ এটার আগের কিছু এপিসোডস আছে যেগুলো আমি এখনও আপলোড করতে পারি নাই। দিস ব্লগ ইজ বেসিকলি অ্যাবাউট মিফতাস বার্থডে। তো 22 তারিখে মিফতার বার্থডে ছিল, সেই উপলক্ষে এই ব্লগটা। আই হোপ ইউ অল এনজয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আই হ্যাড আ ভেরি লং ডে টুডে। তো আজকে হচ্ছে 21 সেপ্টেম্বর, এখন বাজে 11:10। কিছুক্ষণ পরে মিফতার বার্থডে শুরু হয়ে যাবে। তো আমি চেষ্টা করবো এই ব্লগটা ইন দ্য মিডল অফ অল দি আদার ব্লগস এটা ঢুকাই দিতে, জানি না পারবো কি না। তো আগামীকালকে মিফতার বার্থডে। ফার্স্টে আমি ভাবছিলাম যে 25 তারিখে, যেহেতু মানে 22nd ইজ আ উইকডে, তো তুষার ভাইয়া, চপল ভাইয়া, মা এদেরকে থার্সডেতে আসতে বলবো, বাট ফর মেনি রিজনস থার্সডেতে হচ্ছে না। তো এখন প্ল্যান হলো যে 24 তারিখে ইনশাল্লাহ আমি একটু রান্না বান্না করবো ওনার জন্মদিন উপলক্ষে। তো এই হচ্ছে প্ল্যান আপাতত। আমি জানি না আমি কি রান্না করবো 24 তারিখে। আর আজকের দিনটা, ও মাই গড, কখন যে রাত 11:12 বেজে গেল আমি জানি না। আজকে খুবই একটা মেসড আপ ডে সত্যি, মানে অনেস্টলি আজকের দিনটা আমি এখনও কিন্তু জানি না আমার কাজ বাকি আছে। তো আপাতত আমি যেটা করব, রাত 12টার সময় তো মানুষ কেক কাটে, তো আমরা এখন ওটা করি না, বুড়ো হয়ে গেছি। তো আমি যেটা করছি, আমি পিৎজা আনছি। মিফতা জানে পিৎজাটা আনছি, সো দের ইজ নো সারপ্রাইজ। কেমন জানি একটা ভেড়া ছেড়া লাগতেছে। বার্থডে বয়ের জন্য পিৎজা, যদিও আসলে আমরা দুজনই কাজ করতেছি। আমি করতেছি নতুন ডিজাইনের কাজ, আর জামান ভাই করতেছে গানের কাজ। সো নট আ ভেরি এক্সাইটিং নাইট। তুমিও তো কাজ করছো। সেটাই বললাম যে আমিও কাজ করতেছি, তুমিও কাজ করতেছো। আমি আসতেছি। হ্যাঁ। গান এক্সপোর্ট দিছি। সবাই মিফতাকে হ্যাপি বার্থডে বলে। হ্যাপি বার্থডে। আল্লাহ তোমাকে অনেক সুস্থ রাখে, অনেক 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 সুস্থ রাখে। 22 তারিখ শুরু হয়ে গেছে। আজকে সকাল থেকে এভরিথিং ইজ সামহাউ গোয়িং সাউথ। আজকে অনেক, মানে গতকালকে সারা রাত বৃষ্টি হয়েছে। তো মিফতা সকাল থেকে আমাকে বলতেছে যে তাহিয়া তুমি ফ্যাক্টরি যায় না। এখন আমি জানি না যে আমি আদৌ ফ্যাক্টরি যাইতে পারবো কিনা, বাট বের হচ্ছি। আমি আসলে বনানীতে একটা কাজ আছে, গুলশানে একটা কাজ আছে, এই জন্য তো মানজা মারছি আসলে। আমি এলে ফ্যাক্টরিতে গেলে কে এত রেডি হয়। তো ওই কাজগুলো শেষ করে তারপরে আমি ফ্যাক্টরি যাব। আজকে মিফতার বার্থডে উপলক্ষে আম্মু, আমার শাশুড়ি রান্না করবে রাত্রেবেলা, তো একটু খানা পিনা হবে। এই আপাতত আমি জানি যতটুকু প্ল্যান। আর আমি যেটা নিয়ে প্যারা খাচ্ছি সেটা হচ্ছে 5:30টার সময় আই হ্যাভ টু বি অ্যাট মাস প্লেস, বিকজ ওই বাবার একটা বন্ধু আছে, উনি নেপালিজ। তো উনি আসছে, কি আমি আমার যাইতেই হবে ভদ্রলোকের সাথে দেখা করতে, বিকজ হি ইজ গোইং টু লিভ টুমরো। আসতে কয়টা বাজবে আমি সেটা জানি না। তো এটা নিয়ে আমি একটু প্যারা খাচ্ছি, কারণ মিফতার আজকে বার্থডে। তো আমি দোয়া করতেছি যেন মানে আই ক্যান মেক ইট আর্লিয়ার। আজকে আমার বাজার করার প্ল্যান আছে, বিকজ পরশুদিন দাওয়াত, লিটারালি পরশুদিন দাওয়াত। আমি এখনো কিচ্ছু করি নাই, আমি জানিও না আমি কি রান্না করব। হ্যালো পিপল, সো দিস হ্যাপেন্ড। একটু আগে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি মিনিসোতে গেছিলাম, কারণ হচ্ছে এই দেখেন আমার সাথে কি আছে, পুতুটা পুতু পুতু পুতু। আমি গুলশানে আসছি কেন, কারণ হচ্ছে আমি মিনিসোতে গেছিলাম, কারণ মিফতার বার্থডে গিফট এখনো আসে নাই। সো আমি আজকে কিছু একটা দিব, সেই উপলক্ষে আমি মিনিসোতে গেছিলাম। তো গুলশানের মিনিসোর বাইরে, ইটস এ ভেরি স্টুপিড রিজন, মিনিসোর বাইরে গিয়ে বের হয়ে ওখানে যে গ্লাসটা এত ক্লিয়ার আমি দেখি নাই, এবং ছোটোবেলার টাহিয়ার মতো ধরম করে গিয়ে বাড়ি লাগছে। এবং আমার চশমাটা ভাগ্যিস মেটালের ছিল, নাহলে ভেঙে চোখের মধ্যে ঢুকে যেত। এখন আমার এই জায়গাটা পুরা ফেটে রক্ত বের হয়ে হিজাব ভিজে একেবারে একাকার অবস্থাটা খালি দেখেন। কিন্তু এটা ভাঙলে কিন্তু নিনি খবর আছে। এই ফ্রেমটা গিয়ে আমার এইখানে লেগে একেবারে কেটে গেছে। আমি এখন বাসায় গুলশানে আসলাম, এই হিজাবটা ধুইলাম, এখন আমি ফ্যাক্টরি যাব আবার ইনশাল্লাহ। লুক হোয়াট শি ইজ ডুইং। নিনি হাই বলে দাও তো মা। এ নাও, তুমি লিখবা।
মিফকে আজকে ভ্যাকসিন দিয়েছে, 2টা না? 2টা ভ্যাকসিন নিছো তুমি? দেখছো তোমার কোনো ইজ্জত নাই, তোমার পাছুতে চুল কাটছে। আল্লাহ। 1:53-তে আমি জ্যামে বসছি এবং আমার ব্যথায় মাথাটা ফেটে যাচ্ছিল। ডোন্ট আই লুক গুড? 2:34-এও আমি পার করতে পারিনি ইকপুল সিরাত, অ্যান্ড দিস ইজ মাই ফ্যাক্টরি যাওয়ার নদী। আর আমি সেদিন গেছিলাম নতুন কিছু ডিজাইনের কালার চেক করতে। আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আমি আবার এখন গুলশানে আসছি। ইনি হচ্ছে বাবার সেই নেপালি ফ্রেন্ড এবং তার ওয়াইফ। Happy birthday, happy birthday, happy birthday to you. Good, thank you. Thank you. You? That is so nice. Yes, actually I was impressed with the right chords. Good, you used the right chords. There's a gift Well done. for you there. তুমি কি ডাকলা বিগ মামাকে? Huh? I don't know. I learned from the gift there. Do you see what's written? ও তোমাকে বলছে বাবু, there's a gift for you. Oh, thank you. Since when do you call Big Mama Babu? Yes. Yeah, Ben's. Oh, cool. Didn't you know? I did. আম্মু সেদিন মিফতার জন্য মজার মুরগি এবং বিরিয়ানি রান্না করছিল। Very nice, Harish. Yes. একটু তালি দাও, তালির আওয়াজ ট্রাই করো, আমার হাত বন্ধ। আম্মুর ফেমাস ড্রাগন ফ্রুট পুডিং। হ্যাপি বার্থডে বাবু। তুমি কি খুশি? Yes. কত খুশি? Very. এটা হচ্ছে Good 3 food. নাম্বার ডেজার্ট। Yes. আজকে ডায়াবেটিস পার্টি। Happy birthday, dear Babu. Happy birthday to you. তালি। বার্থডে বয়। Yeah. আজকের বার্থডেটা আসলে ও সারাদিন বেচারা একা ছিল, কারণ আমি তো বাসায় আসছি কয়টায়? আমি বাসায় আসছি 8:10-এ। আজকে আই হ্যাড এ ভেরি বিজি ডে। যাই হোক, নিচে তো আলহামদুলিল্লাহ অনেকগুলা মিষ্টি খাইছি আমরা। দীর্ঘশ্বাস, দীর্ঘশ্বাস। What? আজকে আমি তোমার গিফট কিনতে গিয়ে মাথা ফেটে ফেললাম, তারপরেও তোমার দুঃখ হয় না? তারপর আমার দুঃখ হয় না। মানে ওই আর কি বলো কিছু। হ্যাঁ, রেগুলার ডে। অফিস, বাসা, অফিসে মানুষজন বার্থডে সেলিব্রেট করছে, করছে সুইট, সবাইকে নিয়ে খাইতে গেছিলাম, খাওয়াইছি। এই আর নিচে খুব মজার খাবার খেলাম, মানে আম্মু আজকে রান্না করছে তেহারি টাইপের একটা জিনিস রান্না করছে। তেহারি, বিরিয়ানি। ওই তো তেহারি, তো তেহারি টাইপেরই তো। না, আম্মু কলস ইট বিরিয়ানি, দ্যাটস ওয়াই বললাম বিরিয়ানি। ওকে, বিরিয়ানি, বাট ইট লুক লাইক তেহারি টু মি, হ্যাঁ। বাট ওকে। খুবই মজা ছিল। খুবই মজা ছিল। তারপর সেটা চিকেন সহ, ইট ওয়াজ ভেরি গুড। আর সাথে এটা হচ্ছে ট্র্যাডিশনাল থিং যে বার্থডের দিন পায়েস না হলে পরে কি হয়। তো আম্মু পায়েস বানাচ্ছে। সত্যিকার থেকে আজকে ওই যে কটা খাবার ছিল, পায়েস ছিল, তারপরে একটা ওই যে ড্রাগন ফ্রুটের পুডিং ছিল, ড্রাগন ফ্রুটের জাস্ট ট্র্যাডিশন। সবাই মিলে কাটছে আর কি, পোলা পাইন কাটছে।
Good. Alhamdulillah. Good day. Don't ask me about my age. No, he's only 85. সবাই ওর জন্য দোয়া করবেন, এটাই বলার জন্য আমি ক্যামেরাটা অন করছি। সবাই ওর জন্য দোয়া করবেন। হ্যাঁ, অনেক লক্ষ্মী একটা ছেলে, অনেক ভালো একটা জামাই। ও ওর জন্য সবাই দোয়া করবেন যেন ও সুস্থ থাকে। মাত্র 2টা ভালো কথা বললাম আর 3টা এক্সট্রা বলতে পারলাম না। ও অনেক ভালো একটা জামাই, ও অনেক ভালো একটা ভাই। Stop thinking. ও অনেক Start sleeping. হ্যাঁ, ওর জন্য সবাই দোয়া করেন। হ্যাঁ, সবাই ওর জন্য একটু দোয়া করেন। বাই দ্য ওয়ে, আমি আজকে পিঙ্ক সিটি গেছিলাম, তখন হঠাৎ করে এই জামাটা এত পছন্দ হয়েছে, সো আই বট ইট। টাই ডাই এটা কিনছি, আর এটার সাথে এটাকে জানি কি বলে, বেল বটম না কি জানি সামথিং ওই প্যান্টটা কিনছি। সো আপডেট হচ্ছে, মিফতারের জন্য যে কালকে দাওয়াত হবে, সেই দাওয়াতের আয়োজন চলতেছে। আমি জানি না আমি কতখানি কাভার করতে পারবো, এই যে আই ডোন্ট নো। তো এই হচ্ছে অবস্থা। সবাই আমার জন্য দোয়া করেন যেন আমি সাকসেসফুল হইতে পারি। ইট ইজ 2:40 AM, রাত 2:40 বাজে। আমি রান্নাবান্না ফার্স্ট যে প্রিলিমিনারি জিনিসগুলো থাকে ওইগুলা করে রাখছি। তো বেসিক্যালি কালকে কি কি হবে আমি বলি। ফ্রাইড রাইস, আমি আসলে চাইনিজ কোনোদিন করি নাই। তারপরে ওই যে টিপিক্যাল যেটা চিকেন মাঞ্চুরিয়ান, ওইটা থাকবে। অ্যান্ড দেন ইয়েস আই এম আ নার্ড, আমি সব লিখে রাখি। তারপরে থাকবে হচ্ছে বিফ স্টার ফ্রাই টাইপের কিছু একটা করবো, পনিরের কিছু একটা করবো, আর ভেজিটেবলের কিছু একটা করবো। এই আর প্রন জাস্ট এরকম স্টিকের মতো ভাজা থাকবে। দিস ইজ দ্য প্ল্যান। বলছি কি, বসুন্ধরা গ্যাস থাকে না, তো এটা একটা প্যারা। যদিও আমার সিলিন্ডার আছে, সিলিন্ডারে আমার একটা ছোট চুলা কানেক্ট করা, বাট নট দ্য মেইন চুলা। কালকে ইনশাল্লাহ যে তুষার ভাইয়া, চপল ভাইয়া, ইমতিয়াজ ভাইয়া এনারা আসবে, আর আমাদের বাসার লোকজন আর মা আর আয়েশা আসবে। আই এম ভেরি এক্সাইটেড। দাওয়াতটা আসলে হওয়ার কথা ছিল আগামীকাল, মানে থার্সডেতে। বুধবারে করতে হচ্ছে বিকজ তুষার ভাইয়াও থাকবে না, ইমতিয়াজ ভাইয়াও থাকবে না। তো ভাবলাম যে ওর ফ্রেন্ডরাই যদি না থাকে তাহলে তো মজা নেই, তো ওই জন্যই আর কি বুধবারে করা। আজকে সারাদিন কোনো ব্লগ করি নাই কেন, কারণ সকালে উঠে আমি লিটারেলি মনে হয় 2 ঘন্টা ধরে জাস্ট প্যানিক করছি। অনেক চিন্তা ভাবনা করে তারপর ভাবলাম ঠিক আছে চাইনিজ করি। তারপরে আবার অফিসেরও কাজ ছিল, তো ওই জন্য আর আমি ব্লগ মানে আমার মাথায় আসে যে ব্লগ করবো। এরপরে তো তারপরে বনানীতে গেলাম বিকালে। ওইখানে আমার অনেক সময় লেগে গেছে, উইচ ইজ ওয়াই আমার আজকে এত প্যারা লাগছে না। আমি কিন্তু ম্যানেজ করতে পারতাম। আমি বনানীতে গেছি, গিয়ে ওখানে আমার প্রায় 1.5 ঘন্টা লাগছে। তারপরে রহিম ভাই আমাকে রাস্তার মধ্যে মনে হয় 25 মিনিট দাঁড় করে রাখছিল। তো দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। আমি শুরু করছি 8টার সময়। তো এই হচ্ছে অবস্থা, উইচ ইজ ওয়াই আমি একটু পিছায় আছি। তো আমি আসলে খুব এক্সাইটেড, আমার রান্না বান্না করতে ভালো লাগে। যদিও আসলে এখন দাওয়াত পানির রান্না করলে আমার বাবার কথা মনে পড়ে, বিকজ আমার ভ্লগস যারা রেগুলারলি দেখেন তারা দেখবেন যে আমার বাসায় একটা অনেক বড় দাওয়াত হয়েছিল, ওখানে বাবা ছিল, মানে আমার সব চাচারা ছিল। তো বাবা ওয়াজ ভেরি হ্যাপি যে আমার মেয়ে রান্না করে আমার ভাই বোনদের খাওয়াইছে। তো এখন তারপর থেকে আমার আসলে এটা আসলে একটা মানে কেমন জানি একটা ফিলিং, মানে মনে করলে খুব কষ্ট তো লাগেই যে বাবা নাই। কারণ আমি আসলে রান্না বান্না করার এই কাউকে দেখায় যে মানে ইউনো টু গেট আ ভেরি গুড, হ্যাঁ, এই জিনিসটা আমি আসলে সবার বাবার থেকে এক্সপেক্ট করতাম যে বাবা খেয়ে বলবে কেমন হয়েছে। তো ওইটা এখন আসলে আমি মিস করি, যে প্রত্যেকবার দাওয়াত হলে আমার বাবার কথা মনে পড়বেই যে সে আসলে কেমন বলতো। যেমন এখন আমার অত নার্ভাস লাগে না, যে হচ্ছে যাই রান্না করি মানুষ খাবে, বিকজ আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালোই করতে পারি। কিন্তু বাবা যখন আসতো তখন আমি অনেক বেশি করতাম, আল্লাহ মানে আসলেই ধরেন আমার বাসায় 40 জনের দাওয়াত, আই উড বি ভেরি কনসার্ন যে বাবা কি বলবে। তো ওইটাই মনে পড়তেছিল যে আজকে এবার চাইনিজ করবো, বাবাকে আমি কখনো এটা করে খাওয়াই নি। তো যাই হোক, দেখি কালকের দিনটা কেমন যায়। এখন আমার হরেবল অবস্থা, বিকজ এই যে এতটা বাজে, সকাল থেকে এটা ম্যারিনেট করছি, সবজি কাটছি, পুডিং বানাইছি, এবং এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। আমি সকাল থেকে একা একা মানে আমার হাত ব্যথা করতেছে, দ্যাট ইজ দ্য প্রবলেম।
উপরে এখন খেতে যাচ্ছি, খেয়ে এসে প্রনটাকে এই ব্যাটার দিয়ে মাখাবো। তারপরে আরও অনেক কাজ আছে, মানে এখন সব প্রি রেডি করা, এরপরে বসাবো। হোপফুলি রাতের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যালো, এই হচ্ছে অবস্থা। এই যে গ্যাস নাই, এবং এই যে উনি এসে আমার শি সেভড মাই অ্যাস লিটারালি। পর্যন্ত এটা হয়েছে, গ্যাস নাই, এই ফ্রাইড রাইস হচ্ছে, তারপর এই যে দিস ইজ বিফ চিলি এন্ড দেন চিকেন। এই হচ্ছে আইটেম। মাথা খারাপ হয়ে যাচ্ছে। এরপরে একে একে করে সবাই চলে আসছে। আয়েশা তখনও আসতে পারেনি, আয়েশার ক্লাস ছিল, আর সবাই সেদিন ধুমায় খেলা দেখছে। আন্টি ফুফা দিতেছে না, এটা বলে যাইতেছে একদম। একবার মিথ্যা উঠে গেল আউট, একবার আন্টি উঠে গেল আউটটা কি হয়েছে দেখছেন? বেটেই লাগছে বাবা। কি শান্তি লাগতেছে দেখতে দাঁড়িয়ে। এই পানি দে, আন্টি কান্না করবে একটু পরে। কারণ পানি লাগবে না, আন্টি পানি খান। আউটটা কত কষ্ট করতেছে দেখো তো। আমি কিন্তু ভিডিওতে অত ভালো না। আমার প্রচন্ড। এতক্ষণ তোমরা ডাল ভাতের কথা বলে এতক্ষণ যে অভুক্ত রাখছো। আমি আগেই খেয়ে ফেলছি বাই দ্য ওয়ে। একই রকম লাগে। ওর বয়স এখনো ভার্সিটিতে আটকে আছে। একই রকম লাগে। দুজনকেই ভালো লাগে। বয়স তো কমছে। বয়স তো ছিল না। বয়স ছিল, এই যে দেখছো, আর্টিস্টই বুঝে বয়স ছিল না। এটা কি হচ্ছে? আমি কাজ করছি তাহিয়াপুর হয়ে। এটাকে পরিচয় করাই দিয়ে, এটা হচ্ছে ফ্রগি মাম্মে। বলো আমার এই তুষার হাসান। তুষার বলে দেখো। তুষার, তোমার জন্য প্লেট ভাত। আল্লাহ, আমাকেই দেয় না তোমাকে। তোমার কাছে বিচার। আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি বিশেষ পরবর্তী দিন। একজন মানব এই 2025 সালে, কারো বয়স যে 175 বছর হতে পারে, এই যে তার জ্বলন্ত প্রমাণ দেখুন। প্রায় 175 বছরের একটি জীবন্ত দেহ এখনো পর্যন্ত পৃথিবীর বুকে টিকে আছে। আমরা এটা দেখতে এসেছি। এই যে ওখানে দেখুন টিকিট কেটে এসেছেন হাজার হাজার, আসুন আসুন এদিকে আসুন, হাজার হাজার। ইনি একজন বাংলাদেশের বড় মানের আর্টিস্ট, তিনি এসেছেন এখানে দেখুন। মানে এই যে জেন জি না, এটা কি জেন বিটা, জেন আলফা, জেন গামা, জেন বিটা, এই যে সব এখানে এসেছে 175 বছরের। হ্যাঁ, দ্য মেগ অফ বাংলাদেশ, দ্য মেকডালেন্ড, মানে যে প্রজাতি হারিয়ে গেছে। মেগা মেগাডালন, এই যে এটা তো রান্না করছি। আচ্ছা, থ্যাংক ইউ। ফাইনালি খাবার সার্ভ করার পরে সবাই খাওয়া শুরু করছে। আমি খুবই নার্ভাস ছিলাম। এটা কি হইলো? এটা এটা হচ্ছে দিস প্যান্ট। এটা হচ্ছে আমি আসলে একা একা খেতে পারি না, তো এই কারণে আসলে ওরা আরে খেয়ে ফেলছে। আমি সো সরি। এটা কি জানি একটা হইছে, মানে কিছু একটা। লুকস গুড, দ্যাটস ইট। খাইতে কেমন হয়েছে আমি জানি না। আমার কাছে যেটা মনে হচ্ছে, এই যে এইটা হচ্ছে যে বিটরুট দিয়ে সেমাই। মোটেই না। হ্যাঁ হ্যাঁ, বিটরুট না। দেখে মনে হচ্ছে যে এটা স্বাস্থ্যকর ড্রাগন বা বিটরুট দিয়ে সেমাই। আর এটা তো জানার কথা, এটা দেখেই বোঝা যাচ্ছে খুব মজা হয়েছে এটা। মিথ্যা, এই এই যা আছে এই পুরাটাই এখন তুই নে, যেমনে পারিস কাজ। আমি তোমাকে আবার বানাই দিব না ইনশাআল্লাহ। এটাই খাই। তুমি আমারটার থেকে খাও। না লাগবে না। আহারে, আরে অত খাই না আমি। ও এখন বলো তো কেন এত মজা হয়েছে? কারণ এতটুকু একটা বাটিতে করছি এই জন্য।
হ্যাঁ, এখানে সিভিয়ার ডিসকাশন চলতেছে। না আরে মিফতাকে এভাবে আর একটু ফ্লোর পাইছিল স্যার আসেন আপনি প্রশ্ন করছেন ইমতিয়াজ ভাইকে বলা হচ্ছে যে একটা ডেট দিতে দাওয়াতের জন্য, আর তৃষা চুপ করে বসে আছে। এমবিএর ক্লাস নিয়ে কথা হবে ইমতিয়াজ তোর ক্লাস কখন সেটা বল স্যারকে ফ্রাইডে কখন এখানে মা প্ল্যান করতেছিল ওদেরকে মা বাসায় দাওয়াত দিবে, বাট ডেট ফিক্স করতে পারতেছিল না। এই সুন্দরী মেয়েটা কে? আসলেই তোকে অনেক সুন্দর লাগতেছে আজকে। ওটা আমার বউ শোনো, ইটস নট ইয়োর ক্রেডিট, ইটস হার ক্রেডিট যে ও তোমাকে চুজ করছে। এরা দুজন ছবি তুলবে, আব্বু আর তুষার ভাইয়া। তো মিফতা বারবার সাজেশন দিতেছিল আর মিফতা বারবার চেতে যাচ্ছিল। ইট ওয়াজ হিলেরিয়াস। না এখন ফুলের কথা যেহেতু বলছে এখন টিয়ে সব কাজ স্ত্রী মিস্ত্রি আছে নাকি আয়রন টাইরন যা লাগে সব সব কিন্তু কাকা পা এই পর্যন্ত নেই পা কোনা নেই না পোদা পাচ্ছে না তো তুই এইখানে আল্লাহ আম্মুই সবার ক্যামেরাম্যানের দোষ বলো না অডিয়েন্সের দোষ বলো না আন্টি বলছে এখানে আর কোনো কথা নেই। আপনি তো এরকম করে বসতে পারেন না এই যে এটা আমি একটু নরম ডিরেক্টর দুইজনে আব্বু। আচ্ছা কি অবস্থা আপনি আমার কাঁধে হাত দেন আরে হ্যাঁ এই হচ্ছে আমার ভুল সেটাও আমি বললাম মিফতার মেজাজ এখন খারাপ হয়ে গেছে, কারণ তুষার ভাইয়ের এখন কালো মোজা ছাড়া ছবি লাগবে। বাসায় গেলে মেসেজ দিয়ে একদম ডাইরেক্ট আছে অ্যাঙ্গেল শট না ডাইরেক্ট আছে কিন্তু আপা মতন সরান না ওয়েল ডান তাহিয়া। থ্যাংক ইউ। খাবার সবাই চেটে পুটে খেলো। না, ডেজার্টটা আসলে এত মজা হবে বুঝি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ। আজকে আসলে আমার কষ্ট হয়ে গেছে বিকজ বসুন্ধরার গ্যাস নাই। যাই হোক, তোমার হাতটা কোন থেকে সরাও, মাইক্রোফোনে ইয়ে হয়। হ্যাঁ, ও এত টায়ার্ড বিকজ ওর কালকে অফিস আছে, এই জন্য টায়ার্ড। আমি সারাদিন অফিস করে এসে তারপর আবার কালকে অফিস আছে, সব মিলায় একটু স্ট্রেস লাগে। তো আজকে যাই, মানে আমি আজকে মোস্ট অফ দ্য টাইম রান্নাঘরেই ছিলাম, যেটা হয় টিপিক্যাল মেয়েদের, মহিলাদের। আল্লাহ, আমি একটা মহিলা, মেয়েদের বাসায় দাওয়াত হলে তখন মোস্ট অফ দ্য টাইম হোস্টের রান্নাঘরেই থাকা পড়ে। বাট মরিয়াবু সেভড মি। উফ আল্লাহ, কি যে করছি, এরকম একটা ননাস পেয়েছি, সত্যি কথা। শি সেভড মি টুডে। ও আজকে অনেকগুলো জিনিস আগায় দিছে দেখে অনেক তাড়াতাড়ি হইতে পারছে। তো এই ছিল মিফতার বার্থডে সেলিব্রেশন। ভালোই লাগছে। তুষার ভাইয়ারা আসছিল, ইমতিয়াজ ভাইয়া আসছিল, চপল ভাইয়ার বউ আসতে পারে নাই, তৃষা, ওকে মিস করছি। ও আসলে কমপ্লিট হইতো। আর ওইদিকে মা আয়শা আসছিল। আয়শা আসতে দেরি হয়েছে, তার ক্লাস ছিল আজকে। তো এই আর কি। ইট ওয়াজ গুড। সবাই মিলে আমাকে পচাইছে। কি পচেছে? ম্যাগলেনন? নেভার মাইন্ড। কি পচেছে? আমি তো তো শুনি এভিডেন্স নাই। আছে। আমি তো শুনি নাই কি পচেছে। কিছু না, আমি তো বুঝি না। সবাই আসলে ইভেন মাই ফাদার, হ্যাঁ, সেও আমার এগেইনস্টে। সবাই গ্যাং আপ করে। মাই ওরা- লাইফ। well, the truth can never be hidden. হোয়াট ইজ দ্য ট্রুথ হিয়ার? যে তুমি একটা কত জানি 160 বছর পুরানো তুষার কাছে কি বলতেছিল, মেগালোডন কিছু Anyway. একটা বলো। ইট ওয়াজ গুড। এত কষ্ট করলাম, ইট ওয়াজ গুড। প্রথমেই বললাম তোমার খাবার সবাই চেটে পুটে খাইছে। আরেকটু বলো। তাহিয়ার খাবার সবাই চেটে পুটে খাইছে। তাহিয়ার ডেজার্ট ওয়াজ ভেরি গুড, পার্টিকুলারলি কি জানি এটার নাম, ম্যাকেভে। আরে আমি মাহালাবিয়া ট্রাই করছি, মাহালাবিয়া। কিন্তু মাহালাবিয়াটা একটু সফট হয়। এটা কিছুই না, এটা বাচ্চাদের একটা ডেজার্ট।
আর আমি যেটা একটু পার্সোনাল টাচ দিছি সেটা হচ্ছে ড্রাগন ফ্রুট স্লাইস করে কেটে দিছিলাম আর বিস্কিটস দিছি, নাটস দিছি, ওই জন্য আর একটু মজা লাগছে। তো এই ছিল ইফতার বার্থডে সেলিব্রেশন। আমি খুব তাড়াতাড়ি এই ব্লগটা ইন দ্য মিডল অফ দি আদার ব্লগস এটা আমি দিয়ে দিব এর মাঝখানে। আই ট্রাই টু গিভ ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। সরি আমি হাই তুলতেছি বিকজ টায়ার্ড। হ্যাঁ, কারণ 1:30 বাজে। তুষার ভাইয়ের অবশ্য অনেকক্ষণ ছিল, তো ওরা বের হয়েছে মনে হয় 12:15 হ্যাঁ। তো তারপরে সব উঠায় টুঠায় তারপরে আর কি। তো আর বেশি কথা বলবো না, ইফতার ঘুমে মরে যাচ্ছে। সবাই ওর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমাদের ভ্লগ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করেন, শেয়ার ইয়োর থটস যে আপনাদের কোনটা ভালো লাগে, কোনটা ইউ ওয়ান্ট টু ওয়াচ। তো করেন, হ্যাঁ সাবস্ক্রাইব করেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো আল্লাহ থাকবেন। হাফেজ, বাই বাই।